কার্ডিয়াক অ্যারেস্ট, হার্ট অ্যাটাক এবং হার্ট ফেইলিয়ার এই তিনটি হৃৎপিণ্ডের একটি গুরুতর স্বাস্থ্য সংকটকে নির্দেশ করে। তবে তিনটিরই খুব আলাদা কারণ এবং চিকিৎসা রয়েছে। আকস্মিক মৃত্যুর সবচেয়ে সাধারণ কারণের মধ্যে হৃৎপিণ্ডের দুটি প্রধান পাম্পিং চেম্বার কেবল পাম্পিং বন্ধ করে দেয়। এখানে হৃৎপিণ্ড শরীরের চারপাশে রক্ত পাম্পিং করে। হৃৎপিণ্ডের দুটি ওপরের চেম্বার স্বাভাবিকভাবে কাজ করে। অ্যাট্রিয়া ফুসফুস এবং শরীরের বাকি অংশ থেকে আসা রক্ত সংগ্রহ করে। অ্যাট্রিয়া রক্তকে নিচের দুটি চেম্বারে ভেন্ট্রিকেলে পাম্প করে। বড় এবং আরও শক্তিশালী ভেন্ট্রিকেল পুরো শরীরে রক্ত পাম্প করে। যতক্ষণ ভেন্ট্রিকেল শরীরের প্রয়োজনীয় সমস্ত রক্ত পাম্প করা হয় ততক্ষণ শরীর সুখী থাকে। তবে কখনো কখনো ভেন্ট্রিকেল কেবল পাম্পিং বন্ধ করে দেয়। এটিকে অ্যাসিস্টোল বলা হয়। প্রায়শই ভেন্ট্রিকলগুলি কাঁপতে শুরু করে। এগুলি দেখতে ঠিক এক ব্যাগের মতো মোচড়ানো কৃমির মতো। এগুলি কিছুই করে না, এগুলি রক্ত পাম্প করে না। এটিকে ভেন্ট্রিকিউলার ফাইব্রিলেশন বলা হয়। প্রায়শই ভেন্ট্রিকিউলার ফাইব্রিলেশন শুরু হয় যখন ভেন্ট্রিকিউলার হঠাৎ করে খুব দ্রুত পাম্প করে, স্বাভাবিকের চেয়ে 2 থেকে 4 গুণ দ্রুত। এটিকে ভেন্ট্রিকিউলার টাকাইকার্ডিয়া বলা হয়। রক্ত এখনও সঞ্চালিত হয়, কিন্তু যদি ভেন্ট্রিকিউলার টাকাইকার্ডিয়া ভেন্ট্রিকিউলার ফাইব্রিলেশনে পরিণত হয় তাহলে হৃৎপিণ্ড আর পাম্প করে না। যদি হৃৎপিণ্ড কয়েক মিনিটের বেশি সময় ধরে পাম্প করা বন্ধ করে দেয় তাহলে একজন ব্যক্তি মারা যায়। সৌভাগ্যবশত হৃৎপিণ্ড কখনো কখনো আবার শুরু হতে পারে। হার্ট অ্যাটাক প্রায় সব সময় অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাকের কারণে হয়। ধমনীর দেয়ালে কোলেস্টেরল জমা হয় যা করোনারি ধমনীর মধ্য দিয়ে রক্ত প্রবাহকে বাধাগ্রস্ত করে। এই জায়গাটা একবার দেখে নিন। ঠিক ওই জায়গায় করোনারি ধমনীর ভেতরে একটি প্লাক হৃৎপিণ্ডের একটি অংশে রক্ত সরবরাহ বন্ধ করার হুমকি দিচ্ছে। এখানেই বেশিরভাগ হার্ট অ্যাটাকের কারণ। আমরা একটি করোনারি ধমনীর দিকে তাকাচ্ছি। এখানে কোলেস্টেরল ভর্তি একটি মোটামুটি ছোট প্লেক। এটি রক্ত প্রবাহে খুব বেশি হস্তক্ষেপ করছে না, তাই এটি কোনো লক্ষণ দেখাচ্ছে না। এখানে প্লেকের ভিতরে কোলেস্টেরলে জমাট বাঁধা, আর এটি একটি তন্তুময় টুপি যা প্লেকের উপরে বৃদ্ধি পায় এবং কোলেস্টেরলকে ভিতরে ধরে রাখে। কখনো কখনো প্লেকের ভিতরে প্রদাহ তন্তুময় টুপিকে দুর্বল করে দেয়। হঠাৎ টুপিটি ভেঙে যায়। যখন এটি ঘটে তখন ভিতরের কোলেস্টেরল ধমনীতে ছড়িয়ে পড়ে। যেখানে টুপিটি ফেটে যায় সেখানে রক্ত জমাট বাঁধে। জমাট বাঁধা ধমনীটি আটকে দেয় এবং রক্ত প্রবাহ বন্ধ করে দেয়। হৃৎপিণ্ডের যে অংশটি সাধারণত ধমনী থেকে রক্ত গ্রহণ করে তা হঠাৎ করে রক্ত সরবরাহ হারায়। রক্ত প্রবাহ পুনরুদ্ধার না করা হলে হৃৎপিণ্ডের মাংসপেশি মারা যেতে পারে এবং আর কার্যকরভাবে পাম্প করতে পারে না। হৃৎপিণ্ডের বাম বা ডান দিকটি সঠিকভাবে কাজ না করলে হৃদযন্ত্রের ব্যর্থতা দেখা দেয়। যখন হৃৎপিণ্ডের বাঁ দিক যেমনটি করা উচিত তেমনটি কাজ করে না, তখন রক্ত ফুসফুসে জমা হয়। এর ফলে আপনার শ্বাসকষ্ট হয়। এছাড়াও পর্যাপ্ত অক্সিজেন সমৃদ্ধ রক্ত শরীরে পৌঁছাচ্ছে না। এর ফলে ক্লান্তি আসে। কিডনি খুব কম রক্ত পাচ্ছে, তাই তারা পর্যাপ্ত প্রস্রাব তৈরি করতে পারে না। ফলে শরীরে তরল জমা হয়। এর ফলে নিচের পা এবং পায়ের টিস্যুগুলি সহজেই চেনা যায়। যখন হৃৎপিণ্ডের ডান দিকটি ঠিকভাবে কাজ করছে না, শরীর থেকে ফিরে আসা রক্ত সারা শরীরের টিস্যুতে জমা হয়। এর ফলে নিচের পা এবং পায়ের পাতা ফুলে যায়। রক্তের ধীর প্রবাহ এবং হৃদযন্ত্রের ব্যর্থতাও হৃৎপিণ্ডে রক্ত জমাট বাঁধার কারণ হতে পারে। এগুলি মস্তিষ্কে ট্র্যাভেল করতে পারে এবং স্ট্রোক করতে পারে। পায়ে রক্ত জমাট বাঁধতে পারে এবং তারপর ফুসফুসে যেতে পারে, যা একটি পোটেনশিয়ালি গুরুতর অবস্থা। অবশেষে ব্যর্থ হৃদযন্ত্রের বিপজ্জনক হৃদযন্ত্রের রিদম তৈরি হতে পারে, যা সঠিক মৃত্যুর কারণ হতে পারে।